আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আম্মাল মারিফাতু। এখান থেকে নিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি আসবাবে মানাসিরফের ৪র্থ নম্বর সবক মারিফার আলোচনা শুরু করছেন। এরপরে মুসান্নিফ বলেন, ফালা ইউতাবারু ফি মানইস সারফি মিনহা ইল্লা আল আলামিয়াতু। গায়রু মুনসারিফের মধ্যে মারিফার প্রকারসমূহের মধ্য থেকে কোনো প্রকারকে এতবার করা হয় না, গ্রহণ করা হয় না ইল্লাল আলামিয়াত, তবে শুধু আলামিয়াতকেই মারিফার মধ্যে গ্রহণ করা হয়। প্রশ্ন হয় যে মারিফা তো আমরা জানি 7 প্রকার, তন্মধ্য থেকে শুধুমাত্র আলামিয়াতকে কেন গ্রহণ করছেন এবং বাকিগুলো কেন নয়? এর উত্তর হচ্ছে, আসলে মারিফা যে 7 প্রকার, তন্মধ্যে একটা হচ্ছে মুজমারাত, দ্বিতীয় নম্বর হচ্ছে আসমা ইশারাত, তৃতীয় নম্বর হচ্ছে আসমা মৌসুলাত, চতুর্থ নম্বর হচ্ছে মুআররাফ বিল লাম, তারপর হচ্ছে আলম, তারপর হচ্ছে মারিফা এই মুজাফ বা হাদিহা, এই পূর্বের 5টার যে কোনো একটার দিকে ইজাফত হওয়া, তারপর 7 নম্বর হচ্ছে মারিফা বা হরফে নিদা। এই 7 প্রকারের মধ্য থেকে আমরা যদি এখন লক্ষ্য করি, দেখতে পারবো প্রথম 3 প্রকার তথা মুজমারাত, আসমা ইশারাত, আসমা মৌসুলাত, এই 3 প্রকার মাবনিয়ার অন্তর্ভুক্ত। আর যেহেতু আমাদের আলোচনা চলতেছে গায়রু মুনসারিফ নিয়ে, আর গায়রু মুনসারিফ এটা ইসমে মুরাবের প্রকার, অতএব এই 3 প্রকার তার অন্তর্ভুক্ত হতে পারবে না। তারপর মারিফা বা হরফে নিদা, যেটা 7ম নম্বরে ছিল, এই মারিফা বা হরফে নিদা এরও কিছু সূরত আছে যে সমস্ত সূরতে এটা মাবনি হয়। সেজন্য এই মারিফা বা হরফে নিদাকেও এই পূর্বের 3 প্রকারের সাথে অন্তর্ভুক্ত করে এগুলাকে মাবনির অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর আসি আমরা মুআররাফ বিল লাম এবং ইজাফত। এই মুআররাফ বিল লাম এবং ইজাফত, এই দুইটা এই মারিফা, এগুলো এমন মারিফা যেগুলা গায়রু মুনসারিফের বিপরীত। অর্থাৎ এই সমস্ত মুআররাফ বিল লাম এবং ইজাফত, এই দুইটা গায়রু মুনসারিফের শুরুতে আসলে এগুলাকে মুনসারিফের হুকুমে পরিণত করে ফেলে। অতএব সেজন্য আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে গায়রু মুনসারিফের জন্য শত্রু, অতএব এই দুইটাও এখানে উদ্দেশ্য হতে পারবে না। তো সর্বশেষ একটা প্রকারই বাকি আছে, আলমিয়াত। সেজন্য আলমিয়াতের মধ্যে কোনো অসুবিধা নাই বিধায় এই মারিফা দ্বারা এখানে উদ্দেশ্য শুধু আলমিয়াত। এরপরে মুসান্নিফ বলেন, ওয়াতাজতামিউ মা গায়রিল ওয়াসফি। এই মারিফা, এই সববটা, এটা ওয়াসফ ছাড়া অন্যান্য সববের সাথে মিলিত হইতে পারে, শুধুমাত্র ওয়াসফের সাথে মিলিত হয় না। তার কারণ আমরা পূর্বে পড়ে আসছি যে ওয়াসফের আলোচনার মধ্যে, কেননা ওয়াসফ এটা জাতে মুবহামের উপর দালালাত করে, অস্পষ্ট সত্তাকে বোঝায়। আর মারিফা দ্বারা যেহেতু উদ্দেশ্য আলামিয়াত, আলামিয়াত যেহেতু নির্দিষ্ট সত্তাকে বোঝায়, জাতে মুআয়্যিন নির্দিষ্ট সত্তাকে বোঝায়, সেজন্য কিলাহুমা মুতাজাদ্দান, এই দুইটা একটা একটার বিপরীত। অতএব এই দুইটা একসাথে হওয়া কখনোই সম্ভব নয়। এরপরে মুসান্নিফ বলেন, আম্মাল উজমাতু, এই উজমা এটা হচ্ছে গায়রু মুনসারিফের 5 নম্বর সবব। উজমা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গুঙ্গা, বোবা। এর পারিভাষিক অর্থ হচ্ছে কওনুল লফজি মিম্মা ওয়াজাহু গায়রুল আরব, অর্থাৎ কোন একটা শব্দ যাকে অনারবীরা গঠন করছে, যদিও আবার পরবর্তীতে ওই শব্দটা আরবিতে ব্যবহার হওয়া শুরু হয়েছে, কিন্তু মূলত ভাবে ওই শব্দটাকে অনারবীরা গঠন করছে। এখানে একটা প্রশ্ন হয় যে তার শাব্দিক অর্থ পারিভাষিক অর্থের মধ্যে কোনো মুনাসাবাত জাহিরি ভাবে দেখা যায় না। আসলে তার মুনাসাবাত হচ্ছে যে আরবিদের কাছে অনারবি শব্দগুলা এদের কাছে বুবাদের মতোই, অর্থাৎ বুবাদের কথা, এদের ভাষা যতটুকু বোঝা যায়, আরবিদের নিকট অনারবিদের শব্দগুলাও এর থেকে বেশি না এর মতোই বোঝা যায়। সেজন্য এই উজমাকে উজমা বলা হয়। এরপরে মুসান্নিফ বলেন, ফাশারতুহা আন তাকুনা আলামান ফিল উজমাতি। এখান থেকে নিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উজমা গায়রু মুনসারিফের সবব হওয়ার জন্য 2টা শর্ত, এই শর্তের আলোচনা শুরু করছেন। তন্মধ্যে প্রথম শর্ত হচ্ছে আন তাকুনা আলামান ফিল উজমাতি, উজমার মধ্যে ওই শব্দটা আলম থাকা,
অতএব অনারবের মধ্যে যদি শব্দটা আলম ছিল না, আরবিতে যাওয়ার পরে শব্দটা আলমে পরিণত হয়, তাহলে এটা গায়রু মুনসারিফের সবব হইতে পারবে না। বরঞ্চ অনারবে শব্দটা আলম হওয়া, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আহাদুল আমরাইন, দুই বিষয়ের যে কোনো একটা বিষয় বিদ্যমান থাকা। সেই দুইটা বিষয় কি বলতেছেন? ওয়াজাইদাতান আলা সালাসাতি আহরুফিন, উজমাটা আলম হওয়ার সাথে সাথে 3 অক্ষর থেকে বেশি হবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে সুলাসিয়ান মুতাহাররিক আল-আওসাত, অথবা সুলাসি হবে, 3 অক্ষর বিশিষ্ট হবে, তবে মাঝখানের হরফটা হরকত বিশিষ্ট হবে। এই দুইটার যে কোনো একটা এবং আলম হওয়া, এই শর্তগুলা যদি পাওয়া যায় তাহলে উজমাটা গায়রু মুনসারিফের সবব হইতে পারে। এখন আমরা বোঝার চেষ্টা করি উজমার মধ্যে আলমিয়তের শর্তটা কেন উল্লেখ করছেন। কেননা উজমা শব্দটা যেহেতু অনারবিদের কাছে অনেক কঠিন জটিল, অতএব সম্ভাবনা আছে তারা ওই শব্দটাকে সহজ করে পড়ার জন্য পরিবর্তন করে ফেলতে পারে। সেজন্য যাতে পরিবর্তন না হয় তার মধ্যে আলমিয়তের শর্ত প্রয়োগ করা হয়েছে। কেননা আলম হওয়ার পরে কোন শব্দের মধ্যে আর পরিবর্তন করা যায় না। তারপর আহাদুল আমরাইন, দুই বিষয়ের যে কোনো একটা বিদ্যমান থাকা। একটা ছিল ওয়াজাইদাতান আলা সালাসাতি আহরুফিন, 3 অক্ষরের বেশি হওয়া। কা ইব্রাহিম, যেমন উদাহরণ এখানে উল্লেখ করছেন ইব্রাহিম। ইব্রাহিম শব্দটা এটা মূলত আজমি অনারবি, হিব্রু ভাষায় অথবা ইব্রানি ভাষায় মূলত ইব্রাহিম ছিল নাম, অতঃপর সেখান থেকে এটা আরবে ব্যবহার হয়েছে। তো ইব্রাহিম শব্দটা এর মধ্যে উজমা পাওয়া গেছে, আবার সাথে সাথে আলমিয়তের শর্ত পাওয়া গেছে। তারপর আহাদুল আমরাইনের মধ্যে একটা শর্ত ছিল 3 অক্ষরের বেশি হওয়া। ইব্রাহিম এই নামের মধ্যে 3 অক্ষরের বেশি অক্ষর বিদ্যমান আছে। অথবা আহাদুল আমরাইন, দুই বিষয়ের একটা ছিল সুলাসিয়ান মুতাহাররিক আল-আওসাত, অথবা 3 অক্ষর বিশিষ্ট হবে, তবে মাঝখানের হরফটা হরকত বিশিষ্ট হবে। উদাহরণ হিসেবে মুসান্নিফ উল্লেখ করছেন কা সাতারা, যেমন সাতারা এটা কিলা, একটা দুর্গের নাম। তো এই সাতারা শব্দটা 3 অক্ষর বিশিষ্ট, কিন্তু মাঝখানের তা, এই অক্ষরটা হরকত বিশিষ্ট হয়েছে। তাহলে এই সাতারা শব্দটা প্রথমত উজমা, এটা অনারবিদের একটা নাম, অনারবি শব্দ, এবং এটা যেহেতু একটা দুর্গের নাম সেই হিসাবে আলম পাওয়া গেছে। আবার আহাদুল আমরাইনের মধ্যে একটা শর্ত ছিল 3 অক্ষর বিশিষ্ট হইলে মাঝখানের হরফটা হরকত বিশিষ্ট হতে হবে, এই শর্ত পাওয়া গেছে। কেননা সাতারা এর মধ্যে হরকত আছে, সেজন্য এই সাতারাটাও গায়রু মুনসারিফ হবে তার শর্ত পাওয়া যাওয়ার কারণে। পক্ষান্তরে তার বিপরীত লিজামুন মুনসারিফুন, অর্থাৎ এই দুই শর্তের, উজমার মধ্যে যে দুই শর্ত দেওয়া হয়েছে, দুই শর্তের একটাও যদি না পাওয়া যায় তাহলে ওই উজমাটা গায়রু মুনসারিফের সবব হইতে পারবে না। যেমন লিজামুন অর্থাৎ লাগাম, এটা অনারবে এই শব্দটা লিগামুন ছিল, কোনো কারো নাম ছিল না, প্রত্যেক লাগামকেই লিগাম বলা হইত। পরবর্তীতে আরবিতে এই শব্দটা যাওয়ার পরে এটা লিজামুন দ্বারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এটা অনারবে কোনো নাম ছিল না। অতএব এখন যদি আরবে এই শব্দটা লিজামুন কারো নাম হয়েও যায়, তারপরে মুনসারিফ থাকবে। কেন? লিআদমিল আলামিয়াতি, কেননা আজমের মধ্যে এটা আলম না থাকার কারণে। কেননা প্রথম শর্ত ছিল যে আজমির মধ্যে আলম হওয়া, যেহেতু এই লিজামুন শব্দটা অনারবের মধ্যে আজমির মধ্যে আলম ছিল না, সেজন্য এর মধ্যে প্রথম শর্ত পাওয়া যায় নাই। 2 নম্বর শর্ত ছিল 3 অক্ষরের বেশি হবে, অথবা 3 অক্ষর হইলে মাঝখানের হরফটা হরকত বিশিষ্ট হবে। এই শর্ত যদি না পাওয়া যায় তাহলে এটা গায়রু মুনসারিফের সবব হবে না। যেমন ওয়া নূহুন মুনসারিফ, নূহুন এই শব্দটা মুনসারিফ, অথচ নূহুন শব্দের মধ্যে উজমা পাওয়া গেছে, অনারবি শব্দ আরবে ব্যবহার হয়েছে, এবং তার মধ্যে আলমিয়তের শর্ত পাওয়া গেছে। কিন্তু তার দ্বিতীয় শর্ত ছিল আহাদুল আমরাইন, 3 অক্ষর থেকে বেশি হওয়া। নূহুনের মধ্যে 3 অক্ষর বেশি হয় নাই। সাথে সাথে শর্ত ছিল 3 অক্ষর বিশিষ্ট হইলে মাঝখানের হরফটা হরকত বিশিষ্ট হবে। ওই শর্তটা এখানে পাওয়া যায় নাই, কেননা নূহুনের মাঝখানের হরফ ওয়াও এটা সাকিন হয়েছে, হরকত বিশিষ্ট হয়নি। সেজন্য নূহুন মুনসারিফুন, এটা মুনসারিফ হবে লিসুকুনিল আওসাতি, তার মাঝখানের হরফটা সাকিন হওয়ার কারণে। এই নূহুন থেকে, নূহ যেহেতু একজন নবীর নাম, এখানে বলছেন এটা মুনসারিফ হবে। এর সাথে আমরা একটা উপকারী কথা জানতে পারি, সেটা হচ্ছে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে, সকল নবীগণের নাম এগুলা সব গায়রু মুনসারিফ।
তবে তাতাব্বু তালাশ করে উলামা একরামরা অনেক অনুসন্ধান করে শুধু 8 জন নবীর নাম ওনারা এমন পাইছেন যে এই নামগুলা মুনসারিফ, আর বাকি সকল নবীদের নাম গায়রু মুনসারিফ। তো সকল নবীদের নাম তো জানা কঠিন, যাদের অল্প, যেহেতু 8 জন নবীর নাম শুধু মুনসারিফ, ওনাদের নাম জানলে আমাদের জন্য সহজ হবে, বাকি সবগুলা গায়রু মুনসারিফের অন্তর্ভুক্ত হবে। তো যে 8 জন নবীর নাম মুনসারিফ, এই 8 জন নবীর নাম হচ্ছে, একজন হচ্ছে শুআইব, দ্বিতীয় নাম্বার সালেহ, তারপর হচ্ছে উজাইর, তারপর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জনের নাম এগুলা মুনসারিফ কেন? কারণ এই শব্দগুলা আরবি, এগুলা উজমাই না। উজমা হওয়ার পরে না আলম হওয়া শর্ত, আহাদুল আমরাইন পাওয়া শর্ত। এই সমস্ত শব্দগুলা এগুলা মুনসারিফ, কেননা এই সমস্ত শব্দগুলা আজমি নয়, বরং আরবি। আর 4 জন নবী, একজন হচ্ছে শীস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। এই শীস, হুদ, লূত, নূহ, এই 4 জন নবীর নাম, ওনাদের নামগুলা আজমি হইলে পরেও, আজমি হওয়ার পর আবার আলমিয়তের শর্ত পাওয়া গেছে, কিন্তু দ্বিতীয় নম্বর যে শর্ত ছিল যে আহাদুল আমরাইন হয়তো 3 অক্ষর থেকে বেশি হবে, এই শর্ত পাওয়া যায় নাই। কেননা হুদ, লূত, নূহ, শীস এই 3টা নাম 3 অক্ষর বিশিষ্ট, সাথে সাথে দ্বিতীয় নম্বর শর্ত ছিল 3 অক্ষর বিশিষ্ট হইলে মাঝখানের হরফটা হরকত বিশিষ্ট হবে। ওই শর্ত পাওয়া যায়নি, কেননা এই প্রত্যেকটা নামের মাঝখানের হরফটা হরকত বিশিষ্ট হয় নাই, বরং সাকিন যুক্ত হয়েছে। সেজন্য এই নামগুলা এগুলা মুনসারিফের অন্তর্ভুক্ত হবে। এই 8 জন নবীর নাম ব্যতি রেখে আর বাকি যত নবীর নাম আছে সমস্ত নবীর নাম গায়রু মুনসারিফের অন্তর্ভুক্ত।